সিফিয়া দুধ খাওয়াইছইন এটা খার কৌল আল্লাহ হযরতে লুকমান আলাইহিস সালামে তান ছেলেরে ওয়াজ করতে বুঝাইতে সময় কইন আল্লাহ ওসিয়ত করছুন করিয়া কইছুন মাতা পিতার লগে ভালো ব্যবহার করতায়, বিশেষ করিয়া মা জননীর লগে ভালো ব্যবহার করতায়, হুসনে সুলুক করতায়। আর করতায় কিতা বলে তোমার মায় তোমারে গর্ভর মধ্যে পেটর মধ্যে রাখছেন 9-10 মাস, এরপরে তোমারে জন্ম দিছেন আরো কষ্ট করিয়া, এরপরে ফিরিয়া ফরমাইন ওফিসালুহু ফি আমাইন, আরো 2 বছর পর্যন্ত মা জননী তান পিস্তান সিফি সিফি তোমারে দুধ খাওয়াইলা। খইয়া ফরমাইন আল্লাহ কইছেন আনিস করলি ওয়ালি ওয়ালিদাইক, ও আমার গোলাম বন্দা বান্দি হল তোমরা আমার শুকরিয়া আদায় করো। আনিস করলি আমার শুকরিয়া আদায় করো। এরপরে ফরমাইন আল্লাহ ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ ফরমাইন আমারে আগে খুশ করো, আমারে খুশ করার লগে লগে সাথে সাথে তোমরা তোমার মাতা পিতার লগে হুসনে সুলুক করিও, মাতা পিতার লগে ভালো ব্যবহার করিও। ও বাইরে আল্লাহ তাআলা তান ইবাদতের কথা কইয়াও বন্দা বান্দি হলরে সম্বোধন করেন কিতা তুমি তাই তোমার মাতা পিতার লগে হুসনে সুলুক ভালো ব্যবহার করিও। অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا, এও জায়গার মধ্যে আল্লাহ ফরমায়েন আল্লাহ ফয়সালা নিছে তুমি তাই তোমার মাতা পিতার লগে হুসনে সুলুক করতায়, ভালো ব্যবহার করতায় করিয়া আল্লাহ তাআলা ফরমায়েন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহর বান্দা হল আল্লাহ তাআলা যে মানব জাতির এত সুন্দর করিয়া বুঝাইয়া কইতরা, যত জায়গার মধ্যে 4-5 জায়গার মধ্যে আল্লাহ তাআলা তান ইবাদতের কথা কইও, সঙ্গে সঙ্গে মাতা পিতার কথা কইন যে আমার ইবাদত করার পরেও তুমি তাই তোমার মাতা পিতার লগে থাকিও। কারণ মাতা পিতার লাগে খোয়ার কারণটা কিতা আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলর সামনে ওয়াজ করুন, আয়াতে কুরআনিরে তুলিয়া ধরুন, দরিয়া খুন্ডে ও আমার উম্মত হল তুমি তাই তোমরার মাতা পিতারে কখনো ভুলিও না। খেনে বলে এই মা জননী এমন মা যে মা তোমারে গর্ভর মধ্যে বড় কষ্ট করে রাখছুন। সাহাবায়ে কেরাম হলে উঠিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতার মধ্যে থাকি আহালের মধ্যে থাকি খাল লগে আমার বেশি হুসনে সুলুক থাকতো। আল্লাহর হাবিবে ফরমাইন উম্মুকা তোমার মার লগে, ফিরিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, এরপরে খাল লগে, ফিরিয়া ফরমাইন মার লগে। 3 নম্বর বার জিজ্ঞাসা করছেন, 3 নম্বর বার খোয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইন তুমি তোমার মাতার লগে হুসনে সুলুক করিও। 4র্থ নম্বর বার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, ইসাহাবীর মনের মধ্যে আইলো মনে আল্লাহর হাবিবে বাবা ভুলি গেলা না কিতা। ও সময় 4র্থ নম্বর বার কোন কিতা তুমি তোমার বাবার লগে খেনে 3 বার কইলা, মার কথা 3 বার কইলা কেনে বলে আল্লাহ তাআলা মার দুঃখ করে 3 বার কইছন। কোন দুঃখের কথা বলে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমারে মায়ে বড় কষ্ট করছেন, কষ্টের উপরে কষ্ট, এক কষ্ট হইল তোমারে যে সময় মায়ে গর্ভের মধ্যে রাখছেন বড় কষ্ট করিয়া, তোমারে যে সময় জন্ম দিছেন বড় কষ্ট করছেন, 2টা দুঃখ। 3 নম্বর হইল কি অফিসাল, তোমারে যে সময় দুধ খাওয়াইছন এই দুধ খাওয়ানোর সময় মা জননী 2 বছর পর্যন্ত তান কলিজা চিফি চিফি তোমারে দুধ খাওয়াইছেন রে ভাই। ও আল্লাহর বান্দা হল নজওয়ান ভাই হল, মা জননীর পেটের মধ্যে আপনি আমি যে সময় ছিলাম আমরা তো এই দুঃখ বুঝতাম না, আমরা পুরুষ, আল্লাহ আমরারে পরীক্ষা দিছে না। মহিলা হল যারা রে আল্লাহ মা বানার তারা বুঝবো সন্তান যে সময় গর্ভের মধ্যে রাখে এই সময় মার কি পর্যন্ত কষ্ট, এই কষ্টর কথা আপনি বুঝতে নাই, আমি বুঝতাম না, আমরা পুরুষ। স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমান তোমার মায়ে যে সময় তোমার পেটের মধ্যে রাখুন
একদিন নাই 2 দিন নাই, সাধারণত পেটের মধ্যে পাথরে গুয়ার পরে আপনার 3 mm 6 mm পাথর হওয়ার পরে আমরা সহ্য করতাম পারি না, অসহ্য হয়ে যায় গিয়া আমরা অপারেশনও যাই, হয় কেন শিলচার আন্না হয় গুয়াহাটি, আন্না হয় বেলুর, চেন্নাই যাই, সামান্য ছোটো পাথরে গু পেটের মধ্যে হওয়ার পরে সহ্য করতাম পারি না। ই পাথর যেটা সাধারণ পাথর নাই, ও বাইরে আপনার পেটের মধ্যে এত বড় সন্তান আমি আমার মায়ের পেটের মধ্যে, আপনারা যারা এই জায়গার মধ্যে আসুন প্রত্যেক আমরা মায়ের পেটের মধ্যে আসলাম নাইনি, আমার মাইয়াদের সময় আমার গর্ভর মধ্যে লইছ, 7-8 মাস বয়স আমার গর্ভ রইছে, মা জননীর পেটের মধ্যে ছিলাম। মা জননীদের সময় বাইরে খাম খাস শোয়ারছন, শোয়ারিয়া এই সময় আমি আমার মা জননীর পেটের মধ্যে কিছু লড়াছড়া করিয়ার, হাত লাড়িয়ার পাও লাড়িয়ার সারাদিনে খাম খাজ করিয়া মা জননী আইসন খানার মধ্যে ভাত খাইতা পেটের ক্ষুদায় ধরছে, আমিও কিছু পেটের মধ্যে মায়ের অসুবিধা করিয়ার লড়াছড়া করিয়ার, কোনো সময় মাইরে কুচি মারিয়ার ফাও দিয়া, মায়ু বাদ থাকলে আমার এই কুচি খাইয়া লাত খাইয়া মাই জায়গার মধ্যে বই গেছইন, সুজাও বাত রইতে পারইন না, খেনে বলে জাতীয় পেটের মধ্যে লাত মারি দিছে, মাই বই রইছন। এরপরে মা জননী যে সময় খানাত বইছন, বাত মাখিছন প্লেটের মধ্যে, বাত মাখিছন, বাত মাখিয়া খামর মুখের মধ্যে লইতা, ওই সময় খলিঞ্জাত মারছ আশ্রা, ও বাইরে মায় বাতর খামর হাত থাকি ছাড়ি দিছন, মা জননীর মুখের মধ্যে পাথর দানা যায় না, প্লেটে খানো তৈছন, আর মায় হাত দাঁড়া মারছুন আর খরে দি ফলি গেছন, খেনে বলে জাতীয় পেটের মধ্যে মারি দিছে, খইবার জায়গা নাই, খার কাছে কইতা, ও বাইরে মার কষ্ট দেখনেওয়ালা কেউ নাই, আল্লাহ কইতরারে আমি দেখি আর তুই তোর আর পেটো কি বাকিরে লাত মারছত, খেমনে কুচি মারছত আমি আল্লাহ দেখি আমি তোমরা রে কইয়ার হামালা থু উম্মুহু ওয়াহনা, তোর মায়ে বড় কষ্ট করি তোরে পেটের মধ্যে রাখছেন রে, ও আমার গুলাম বন্দা বান্দি, তোর মারে কখনো তুই বলিস না। ও বাইরে মা এমন একবার এক জালিম ছেলেরে মায়ে ফালিসলা, আর এই জালিম ছেলে মারে ও পরিমাণের কষ্ট দিতে দিতে একদিন মারে ধাক্কা মারি গুছা করিয়া ফালাই দিছিল, ফালাইয়া আপনার মার হাত ভাঙ্গি গেছে, আর বৃদ্ধ মা বাবা 2 জন আলাদা হয়ে গেছেন, আলাদা রুমের মধ্যে। আর এই সন্তানর আজিয়তি সন্তানর জুলুম সহ্য না করতে পারিয়া আলাদা রুমের মধ্যে গেছন, যে আলাদা রুমের মধ্যে থাকুন, আর মা জননী আওলাদ রে বিবাহ দিছেন, কয়েক গ্রাম চাইয়া সুন্দর কইনা পিঠি আনি দিছেন, কইনা পিঠি লইয়া বড় শান্তিতে হেখার বাজার তাকি মাছ আনিয়া বিরান করে, বিরানোর গ্রাম যেটা এটা আপনার বাতাসে লইলার, আর মা বাবা আলাদা ঘরের মধ্যে, এরার ঘর সালন ব্যবস্থা নাই, সালনের কোনো ব্যবস্থা নাই, কোনো বাকির শাক সাইর গেছা ছিড়িয়া নিয়া আর আপনার শিরা করিয়া খাইতরা, আর তার ঘর মাছের গ্রান আইছে। ওই সময় মুরব্বী বেটার সামনে বুড়া বেটিয়ে নিয়ে খানি দিছ, আর ওই সময় বেটায় কইতরা ফালস না ফুয়া, আই গেরান পারেনি তারা খাইতরা, ফুয়া ফালিস লেগো থেকে তারা খাইতরা, আর সাগর যে শাক মুখ দেওয়া যার না, বাবা 1-2 খামড় খাইয়া আপনার চক্ষুর জল মুছিয়া প্লেট রাখি দিতরা, মায় প্লেট লইয়া উন্দাল কুটাত গেছেন গিয়া গুটগুটাইয়া খান দিতরার কইতরা, ও আল্লাহ জাদু ফালিসলাম, আর জাদুরে খইনা চাইয়া আনি দিসলাম, আজকে দেওয়ার কারণে এত কষ্ট করিয়া ফালার কারণে আজকে খাওয়ার মতো সালন পাইয়ার না, শান্তি পাইয়ার না, ও আল্লাহ আমার জাদুরে জমিনও শান্তি রাখিও না। মায় কষ্ট পাইয়া না খাইয়া দোয়া খতরা, ও আল্লাহ আমার জাদুগুরে জমিনও কষ্ট দিও না। খেনে মাই দোয়া করে বলে, মায় দোয়া কর দি কারণ হইল গিয়া মায় 9-10 মাস পেটের মধ্যে লইছ,
আর মায়ের ই দেখ নাই নি দুঃখ ইকনাইন পাউরিতা পাত্রানা জন্ম দিছেন কষ্ট করিয়া 2 বছর পিস্তানোর দুধ খাওয়াইছন ইকনাইন মায় বুলিতা পাত্রানা যত কষ্ট দেশ না রে জালিম মায়ের নদিলর মধ্যে ইকনাইন আছে আমি ফালিছি আমি জন্ম দিছি ও বাইরে একদিন ও মারে বউর পরামর্শ পাইয়া মারে মারি দিছে আর মা আপনার আতুকি হয়ে যান ঘরের মধ্যে বোন মা আতুকি হওয়ার পরে বুড়া বেটায় ডরাইতরা ফুয়ার লগে মাতিলে ফুয়াইনি বাপর উপরে হামলা করতে পারে মা বাপ 10 জন করো আপনার ব্যান্ডেজ দিছ ফুন্নামলি দুয়াই আপনার হলুদ সেচিয়া আর বান্ধিয়া দিছেন আর বুড়া বেটায় বুড়া বেটি গরু বুইয়া গুটগুটাইয়া খান্দিতরা ও আল্লাহ তুমি খান্দন দেখো নাইনি ছেলে বাহিরিয়া বাড়ির থাকি গেছ আর বাজারে যাওয়ার পরে কিতা বেড়া লাগছে বেড়া লাগার পরে তান উফরে যা দুর্মুষ হইছে এমন খেসা খেসিছেন মানুষে খেসতে খেসতে তানে আপনার একদম আতুকি বানাই লইছেন বাড়িত লইয়া আইছেন মানুষে দড়ি দড়ি বইয়া বাড়ির মধ্যে আনছেন আনার পরে এলাকার মানুষ কিছু আইতরা আর মা এবং বাবা ঘরের মধ্যে মানুষ আইতরা আর মানুষে কইতরা বা তোর বাপ খানো মা খানো হেও মাতের না আর মা বাপ ঘরের মধ্যে কিন্তু মায় ঘরের বাঙ্গা দুয়ার তো দুয়ারের হেরে দি চাইতরার চকুর ফানি চালিতরা হায় রে হায় জাদুমণি কি জাদুমণি আমার কষ্ট দিয়া আর আল্লাহ যে অত কষ্ট দেওয়াইলা কোন জালিম হলে আমার উপহারে মাল্লা মা ছেলে একদম লাতাক্য তৈ যায় এখন কইনা বেঠিয়ে বউয়ে দৌড়াইতরা দৌড়াইয়া দোয়াই খতরা কিন্তু দোয়াইয়ে খাস দের না মা এখন ফুয়ার লগে দোয়া করতো মায়ে দোয়া করলে বুড়া বেটায় কয় আইগুর লগে আর দোয়া করিস না ইগু আমরার ফুয়া নাইকে যা জুলমি করছে কিন্তু বাইরে ও মাইয়ে সহ্য করতে পারছে না মা আস্তে আস্তে ঠান্ডা রাত কিবা কিরে কইলে আল্লাহ শুনবা ঠান্ডা রাত ফুরকির গাটার মধ্যে গেছেন মা উজু করাত লাঠি বর দিয়া উজু করছেন আর ঠান্ডা পানি চানুন মায়ে তরতরাই একা ফিতরা আর ও সময় কইতরা ও আল্লাহ আমার জাদুকে বুঝছে না আমারে মারি দিছে আমার জাদুকে তো কষ্ট করে আর জাদুগুরে আরাম করিয়া দিলা আমার জাদুগুরে শান্তি বানাইয়া দেও তার জখম যেটা আছে ওখানে আপনার কুদরতেই শিফা পৌঁছাইয়া দেও বাইরে যে জালিম ছেলে আসলো ও জালিম ছেলে এই সময় হজাক শুনি লাইছে মায় ফুরকির গাটো গিয়া মায় খান্দিত্রার খৈত্রা গুটগুটে খান্দিত্রার খৈত্রা ও আল্লাহ আমার জাদুগুরে আরাম করি দেও আমার জাদুগিরে শান্তি করি দেও আমার জাদুগুরে সুস্থ করিয়া দেও যে সময় জালিমে শুনছে শুনার লগে লগে আস্তে আস্তে বাহির হইছে লাঠি একু বর দিছে বর্দি ফুরকির গাটো গেছে গিয়া দেখছে তার মা পানির মধ্যে উবাইয়া জাদুর লগে দোয়া খতরা ও সময় আস্তে আস্তে আমি আমার আঞ্জা করি ধরছে দরিয়া কইছে মা গো ও মা আমি বুঝছি না ও মা আমারে মাফ করে দেও আর জিন্দেগিলা বুলার করতাম না মা বই নকল কোনো সময় অকল জায়গাত নাই কিছু জায়গাত দেখা যায় মা বাপে আওলাদর লাগিয়া ছেলে উপযুক্ত হয়েছে বিবাহ দিতা কয়েক গ্রাম বিচারিয়া সুন্দর কইনা বেটি আনিয়া দিলা খাল লগে ছেলের লগে 2-4 দিন 2-4 মাস 2-4 বছর গেল এরপরে আপনার ও কইনা বেটিয়ে তাই শ্বশুর শাশুড়িরে দেখতে পারে না শ্বশুর শাশুড়ির লগে মিল মিলাওত নাই এরা চা পানি কইলে পায় না সময় চা পানি পায় না জামাইরে আত করিয়া এখন শ্বশুর শাশুড়িরে দেখতে পারে না ও বোন গো তোমার লাগি আমার একটা মাত তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির লগে ই ব্যবহার করো তোমার মা বাপর লগে তোমার বাড়ি তোমার বাইনু তোমার বাইর বউয়ে সেম ব্যবহার করবো আর দুনিয়া ও দারুল মুকাফা দুনিয়া ওই লগে বদলার জায়গা আজকে স্বামীরে আত্মে করিয়া তুমি তোমার
শ্বশুর শাশুড়ির লগে জুলমি খড্ডায় সেম জুলুম যদি তোমার বাড়ির তোমার বাইর বউয়ে তোমার মা বাপর লগে এই জুলুম করে, তোমার যদি শুনিয়া তোমার মায়ের সময় ভাত ফাইন না, সময় চা পানি ফাইন না, ইকান শুনিয়া যদি তোমার দিল বালা লাগে, তো তোমার শ্বশুর শাশুড়ির লগে তুমি ব্যবহার করিও। আর যদি তোমার মায় খান্দন বাড়ির মধ্যে খেনে খান্দিত্রা বলে অন তুমি তোমার হরির লগে জুলমি খড্ডায়, হরিরে কইলে চা দেও না, অজুর পানি দেও না, শাশুর দে চা দেরায় না, অজুর পানি দেরায় না, শ্বশুর শাশুড়ি কোনো কথা কইলে জেঙ্গার দি উঠো, সেম বদলাটা আল্লাহ তোমার বাড়িতে লইবা। তোমার বাইর বউরে দি তোমার মা বাপর লগে সেম ব্যবহার করাইবা। ও বোন তুমি হুশ করিও, তোমার শ্বশুর শাশুড়ির লগে শ্বশুর বাড়ির যে ব্যবহার করবা সেম ব্যবহার আল্লাহ তোমার বাইরে দি তোমার মা বাপর লগে করাইব। যার কারণে মা বাপর লগে বুড়া ব্যবহার করতে খুব হুশ করিও। একটা ঘটনার আনন্দ হযরতে আলকুমা আল্লাহ নবীর সাহাবী এত রসুলুল্লাহর লগে সম্পর্ক আসলো, রসুলুল্লাহর লগে সারা জিন্দেগি আলকুমা ছিলা। যে সময় আপনার যে জিনিসের জরুরত ইসলামের খাস, আপনার যুদ্ধ জিহাদ থাকি লইয়া যত জিনিসের প্রয়োজন, টাকার দরকার হইলে আলকুমায় দেন, সাহসের দরকার হইলে আলকুমায় দেন, কোনো দিকে যাইবার দরকার হইলে আলকুমার সঙ্গে থাকো। সবসময় রসুলুল্লাহর সঙ্গে হজ, রসুলুল্লাহর সঙ্গে হকলতা রসুলুল্লাহর সঙ্গে করুন। আলকুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত খুব বেশি করুন, কিন্তু বাড়িতে আওয়ার পরে তার স্ত্রী যাইন আসলা, এই স্ত্রীর মন আসলো কড়ুয়া, এই তার মার লগে ব্যবহারটা বালা রাখুন না। কয়েকদিন হুনাইতে যেদিন বাড়িতে আইন তোরা দেরিতে আওয়ার পরে স্ত্রী নালিশ করুন, তোমার মায় হতা করছেন, হতি করছেন। কয়েকদিন শুনতে একদিন মার কথাগুলা আমার সামনে গিয়া কইন, কিতা গো মা যেদিন আই এদিনও খালি নালিশ আর নালিশ হইয়া হাত গুরানি মারছন। আর গুরানি মারতে সময় মা জননী পড়ি গেছুন, পড়িয়া দুঃখ পাইলেইছন। বাইরে মার কলি যাত যেমনে ফরছন ফড়িয়া আলকুমা হরিয়া গেছুন গিয়া হয়তো শর্মে, আর মা ফড়িয়া চক্ষুর জল ছাড়িয়া খনুরে আল্লাহ আমার দাদুমণি গিয়া আমারে ফালাইয়া গেল গিয়া। ও আল্লাহ, ও দাদুরে নু আমি পেট্রোল লইয়া ফালিলাম, আজকে ও দাদু আমার লগে এই ব্যবহার করলো। ও আল্লাহ, যত সময় পর্যন্ত আমার দাদুর লগে এই ব্যবহার করছো না, আমার দাদুরে জমিন থেকে উঠাইও না। হইতে সময় মায় যে গুল্লি মারছন, বাইরে গুল্লি ফাতারা যায় না, মিস হয় না, গুল্লিটা লাগি গেছে। মাথা পিতায় যে সময় জমিনের মধ্যে গুটগুটাইয়া খান্দন, চক্ষুর জল ছাড়ন, এই সময় আল্লাহর আরশে তরতরি খাপ আরম্ভ করি দে। মাতা পিতায় আওলাদর হক যদি বদদুয়া দিলেন, বাইরে বদদুয়া মিস হয় না, আর নেক দোয়া দিলেও মিস হয় না। হয়তো আইজ ফলিব আর না হয় খাইল ফলিব, কিন্তু বদদুয়া যেটা এটা আজকে দোয়া দেন, যদি বদদুয়া দেন যদি আইজ ফলি যাইব। বদদুয়াটা কখনো মিস হয় না। আর বিশেষ করে মা বাবার লগে যে আওলাদের দুর্ব্যবহার করে, ই মানুষের দুনিয়ার যেত সময় শাস্তি হয়েছে না, ই মানুষের মৌত আল্লাহ দে না, আখেরাত তো শাস্তি হইব। আপনার জানা আছে মার লগে মার অবাধ্য করিয়া মারে হজ যাওয়াত লাগিয়া রাস্তাত মসজিদ হামাইয়া সুর হামাইছিল, আর নমাজও লাগছে মানুষে সুর হইয়া ধরিয়া তারে মায়ের ফিট করলা। এমন মায়ের খাওয়া খাইল, মায়ের খাইয়া উঠিয়া পরে ফরমায় বলে আমারে সুর হইয়া মারিও না রে, আমারে মারো যে তার মারও বাধ্য হইয়া হজর আনা দিব, তার শাস্তি অনুরূপ ভাবে ওলা কইয়া আমারে মারো। ও সময় মানুষে জিজ্ঞাসা করলা ই কথা কেনে খোঁজ, বলে আমি হজ যাইতাম 1 বছর 2 বছর 3 বছর মার কাছ থেকে অনুমতি চাইলাম, মায় অনুমতি দেন না। খালি মা এখন বাবারে হজ দাঁড়ায় হজ যাইতে পারবাই, আইয়া আমারে ভাইবাই কিনা, আমি বৃদ্ধ, আমারে খে যাওয়া চিতা করব, ফসরে বর খামে ধরলে আমারে খে লইয়া যাইব, আমি যদি আকটি যাই আমারে খে খানি দিব, তুমি যাইবার খাও না, আমি মারা যাই এর পরে যাইবাই। 1 বছর 2 বছর 3 বছর অতিক্রম হয়ে গেল,
আমার মা জননী মারা গেছেন না, আর মাইয়ে হজ যাইতে দেন না। ও সময় আমি কইলাম, মাই গো তুমি মরতাইও না, আর আমার হজ যাবা হইতো নাই। হইয়া আপনার মারে বেড়ে তুইয়া আল্লাহর বন্দা রওনা দিলেইছে হজ। আল্লাহর মায়ে যেমনে হুঞ্চন জাদু গেছে গিয়া, ও সময় মায়ের চক্ষুর জল ছাড়ি দিয়েছেন। ও আল্লাহ, আমার জাদু কি আমারে ভালাইয়া গেছে কি তোমার বাড়িত? আল্লাহ, আমার বাড়িত খের হইতো, আমারে এখন খেয়ে চাওয়া চিতা করতো। ও আল্লাহ, আমি বড় অসহায় বললাম। বাইরে মায়ে যে সময় কথা কইস, ও মারে অবাধ্য করিয়া যাওয়ার কারণে রাস্তাত পালা করিয়া আল্লাহ কুটলা দেওয়াইয়া এরপরে ঘুরাইয়া মার কাছে দিয়া দিস। বলে আমার কাছে আমার বাড়িত হজ তোর বড় নাই, তুই তোর মা বাবার খেদমত কর গিয়া। এক ব্যক্তি গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি দেখো, আমি জিহাদের মধ্যে যাইতাম। সাহাবিয়ে কইলা, কর পরে রাসূলুল্লাহ ফরমান, তুমি জিহাদে যাইতে তোমার মাতা পিতা বাড়ির মধ্যে আসুননি? কইলা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আসো। বলে তুমি জিহাদ থাকি, ই জিহাদ থাকি তোমার মাতা পিতার খেদমত তোমার লাগি বড়। কওনা সুবহানাল্লাহ। ইসলামর খাম হজ জাকাত, হজ বড় বড় যত খাম আছে সমস্ত খাম থাকি মার খেদমতরে গুরুত্ব দে আল্লাহর হবিবে দেন। আর আল্লাহ তাআলা জানাই দিছেন, আমার ইবাদতের পরেও 2 নম্বর স্থান হইল তোমার মাতা পিতা। ও নজন ভাই হল লক্ষ্য করিও, যার কারণে হযরতে আলকুমা এমন অবস্থা হইছে, কয়েকদিন পরে বেমার পড়ি গেলা। আর তার স্ত্রী মা তাকে আলাদা, জামাই বউ তাইতেন আলাদা হইছেন, মা আলাদা। মায়ে ই জ্বালা দাঁড়তে না পারিয়া আগলা হয়ে গেছেন। ও সময় আলকুমা বেমার এমন ফাঁকিরে পড়ছেন, বউয়ে বহুত ডাক্তার কবিরাজ সকলের কাছে দৌড়াইলা। কোনো কবিরাজ এবং ডাক্তারের ঔষধে খামায় না। ভাই কেমনে খামাই তুই গো কবিরাজি রোগ নি? এই রোগটা হইল কি আল্লাহ এই রোগ, কোনো ডাক্তার কবিরাজে খামাইতো নাই। ও সময় যে সময় দেখছেন হযরতে আলকুমা আর ঠিকটা নাই, শেষ সময় যান আস্তে আস্তে নিজ মারণ ধরছে। ও আলকুমার স্ত্রী দৌড় দিয়েছেন রাসূলুল্লাহর খেদমত গিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকুমার খবর একটা বার লক্ষা। আলকুমার অবস্থা ভালো নাই, আলকুমা মৌতর লগে পাঞ্জা লড়িত্রা হইতে সময় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম খলরে দিলা। সাহাবায়ে কেরাম খলাইন, আয়া দেখুন আলকুমার অবস্থা ভালো নাই। আলকুমার কিনারার মধ্যে বইন বইয়া আলকুমারে তলকিন দেন, আলকুমা তুমি পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু যে সময় তলকিন দেন, বাইরে যারা তলকিন দেওয় কলিমা পড়িলে একটা আলামত মিলে, হয়তো চকুত না হয় মুখ, হয়তো দেখবা তোমার বাইদি চাইবা, আর না হয় বুধ ভাইবা জিব্বাই লড়ের। ইরাখান কোনো আলামত না ভাইয়া হযরতে আলকুমার মা সাহাবায়ে কেরাম সকল আস্তে আস্তে রাসূলুল্লাহর খেদমত যাইন, গিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আলকুমার অবস্থা ভালো নাই, এন কলিমার তলকিন লইত্রা না। ও সময় রাসূলুল্লাহ ফরমাইন, দেখো বললো সেন আলকুমার মাতা পিতা আসুননি? হইতে সময় কইলা আলকুমার মা আসুন। বলে আলকুমার মারে কইয়া আমার কাছে আইতা, আর যদি তাই নাই নাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তান খেদমত যাইমু। বাইরে যে সময় কইছুন, খোয়ার লগে লগে আলকুমার মা আইতে রাজি নাই। রাসূলুল্লাহর কথা শুনানির পরে আলকুমার মা লাঠি বর দিয়া রাসূলুল্লাহর খেদমত গেলা, গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার খবর করছুননি? বলে হ্যাঁ। বলে তোমার আলকুমার চরিত্র সম্পর্কে আমার কইছেন? বলে আমার আলকুমার তো ইবাদত বড় বেশি। ইয়া রাসূলুল্লাহ, আপনার লগে যুদ্ধ জিহাদ ইসলামের কাজে সকলটা তোমার আলকুমা আগুয়ানাসটা কোনো তাত পিছনে নাই। বলে না, আমি তোমার লগর ব্যবহার জিজ্ঞাসা করি। আর হইতে সময় আলকুমার কোনো মাত মাতন না, চুপ হইয়া বইরন। যে সময় চুপ হইয়া বইলা, ও সময় রাসূলুল্লাহ ফরমাইন, ও আলকুমার মা, তোমার আলকুমার উপরে একটা বার রাজি হয়ে যাও না। হইতে সময় আলকুমার মায় ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমার কুশ দিয়া করতা কিতা? আলকুমায় তো সারা জিন্দেগি নামাজ পড়েছুন, আপনার লগে যুদ্ধ জিহাদ গেছুন, আপনার লগে হজ গেছুন, 5 ওয়াক্ত নামাজি, আমার
কুশার বেজার দিয়ে কর্তা কিতা আমি বুড়া বেঠি। ওই সময় রাসূলুল্লাহ ফরমায় আলকুমার মা একটা বার্তা, তুমি খুশ হয়ে যাও, তোমার আলকুমার পক্ষ থেকে তোমার কাছে আমি সুপারিশ করি। আর আলকুমার মা কেমনে খুশ হইবা বাইরে, যে আওলাদে ফেটো লইয়া ফালিসলা, যে আওলাদের জন্ম দিসলা, 2 বছর দুধ খাওয়াইসলা, ও আওলাদে গুছা করিয়া মারে ধাক্কা মারি ফেলাইছন, এই দুঃখটা মা জননীর কলিজাতেই বাহির হয় না। আলকুমার মা রাজি হইন না। ওই সময় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলরে ফরমান দে, ও আমার সাহাবী হল জঙ্গলে যাও, লাকড়ি আনো। লাকড়ি আনছেন, লাকড়ি সামনে আনার পরে কইলা আগুন ধরা, আগুন ধরাইছন। আর আল্লাহর হাবিব কিছু জ্বালালিয়ে তোর মধ্যে আইছন, আয়া কইলা যাও আলকুমারে তুলিয়া আনো যাই। হাজার কইলে তো মা জননী সামনে আসলা। ওই সময় কইলা ইয়া রাসূলুল্লাহ আগুন ধরাইছন, আর আমার আলকুমারে আন্ত্রা কিতাল লাগিয়া। বলে ও আলকুমার মা, তুমি তোমার ছেলের উপরে রাজি নাই, খুশ নাই, তুমি মারা যাই, তোমার আলকুমা মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে এই কবরটি আল্লাহ দুজখর গাড় বানাইবা, আলকুমারে জাহান্নামের অগ্নির মধ্যে জ্বালাইবা। আলকুমা যখন দুজখর অগ্নির মধ্যে জ্বলিতা, একবার দুনিয়ার অগ্নির মধ্যে তোমার সামনে জ্বালাই দেই না। ও বাইরে মার কলিজা, যেমনে মা জননী শুনছ আমার দাদুমণিরে আমার সামনে জ্বালাইতা। ওই সময় মা কইল ইয়া রাসূলুল্লাহ, আমি খুশ হয়ে গেলাম, আমার দাদুরে আমার সামনে জ্বালাইও না। আমার দাদুরে নু আমি পেটো লইছি, ইগুরে নু বড় কষ্ট করে জন্ম দিয়েছি, ইগুরে 2 বছর পর্যন্ত পিস্তান চেপিয়া দুধ খাওয়াইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার দাদুরে কেমনে জ্বালাইতায়? ও বাইরে মা, এমন এক বস্তু আল্লাহ তাআলা ফরমায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও আল্লাহর বান্দা বান্দি হল লক্ষ্য করো রে, আল্লাহ কইতরা তোমার মাতা পিতার লগে কোন সময় হুসনে সুলুক করতায়। আল্লাহ ফরমায় যে সময় তোমার মাতা পিতা বৃদ্ধ হইবা, জোয়ান বালা, তুমি তোমার মার খেদমতর প্রয়োজন নাই, বাবার খেদমতর প্রয়োজন নাই, কোনো জিনিসের প্রয়োজন হইতে নিজে নিজে আপনার কোনো জিনিস খাইবার দরকার হইলে নিজে আনিয়া খাইতে পারবা, কোনো জিনিস পিন্দিবার দরকার হইলে নিজে পিন্দিতে পারবা। তবে দিতায় তুমি জোয়ানবালা, বিশেষ করিয়া যে সময় বৃদ্ধ হয়ে যাইবা, মানুষের বাড়ির বেকারি যাইতে পারতা নাই, রুজির যাইতে পারতা নাই, খামো যাইতে পারতা নাই, খাম করি করি তোমার ফেলাইছিলা, এখন মজবুর হয়ে গেছ, দুর্বল হয়ে গেছ, যে দুর্বলের কারণে বাইরে যাইতে পারতা না। ও বাইরে আল্লাহ ফরমান এই দুর্বলের সময় তুমি তোমার মাতা পিতার লগে লক্ষ্য রাখিও, মাতা পিতার লগে ভালো ব্যবহার করিও। খেনে বলে এই সময় তোমার মাতা পিতা বড় দুর্বল থাকুন, এরার মন মিজাজি সময় করুয়া হয়ে যায়, যদি তোমারে কোনো কঠিন ভাষায় কোনো কথা কইলান, মার এই কথা শুনিয়া, বাবার এই কথা শুনিয়া উপশব্দ তোমার জবানে দি বাহির করিও না। কারণ তুমি যে সময় তোমার আল্লাহ জানাইয়া দেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, আর তোমার মারে অথবা বাবারে তুমি জিরকি মারিয়া তাউরি মারি কথা কইতায় না, এটাকে কইয়া দিতরা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনে কইয়া দিতরা। আল্লাহ কইতরা কিতা করতায় বলে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তুমি তোমার মাতা পিতার লাগিয়া তোমার দয়ার ডাকনা যেটা আছে, মাল লাগিয়া বাবার লাগি দয়ার ডাকনা বিছাইয়া দিতায়। খেনে রাসূলুল্লাহ ফরমায় তোমার জন্য যেটা এক হাদিসের মধ্যে মার কদমর নিচে আওলাদর জন্নত, অপর হাদিসের মধ্যে মাতা পিতার কদমর নিচে আওলাদর জন্নত। তুমি তোমার মাতা পিতার লগে ভালো ব্যবহার করতায়, আর মাতা পিতার লাগিয়া তোমার রহমতর দয়ার চাদর বিছাইয়া দিতায়। মাতা পিতারে দিয়ে আপনি করি মাতাইতায়, এরারে ভালোবাসায় মাতাইতায়, এরারে জিরকি মারি কথা কইতায় না। ও বাইরে কতর মাতা পিতা বড় কষ্ট করিয়া ফালিয়া আজকে জমিনের মধ্যে নয়,
বড় কষ্ট করি ফালিয়া গেছন, যে মায় যে বাবায় না খাইয়া তোমারে খাওয়াইছন, না ফিন দিয়া তোমারে ফিন্দাইছন, মানুষের বাড়ি বেকারি করি করি মানুষের বাড়ি রুচি করিয়া মাছ মাংস আনছন, আনিয়া নিজে না খাইয়া আগে জাদুমণির মুখের মধ্যে দিছন, জাদুর ফেটো যাওয়ার পরে বাবায় তার মুখের মধ্যে খানা দিছন। ও বাইরে, ও মা বাপ কতর জমিনও নাই, আর কতর জমিন আসন, যারার জমিন আছেন এরার লগে ভালো ব্যবহার করিও, আর যারার মাতা পিতা জমিনও নাই, এই মাতা পিতার লগে একটাবার তুমি রহমতের হাত বাড়াও না, আল্লাহর কাছে খুঁজো না, ও আল্লাহ যে মাইয়া আমার এত কষ্ট করিয়া জন্ম দিলা, এত কষ্ট করি ফালিলা, ই মাইয়ার জমিনের মধ্যে নাই, ও আল্লাহ আমার মাইরে একটা বার্তা বেহেশতি বিছানার মধ্যে শুয়াও না। যে মাইয়া আদর করিয়া আমার বুকুর মধ্যে লইসলা, লইয়া গালোর মধ্যে পেশানির মধ্যে চুমা খাইসলা, আল্লাহ জানাই দে ও জাদু অকল তোমরা তোমার মা বাপর লগে আমার কাছে সুপারিশ করিও, হয়কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ আমার মায়ের বাবাই ছোটবেলা আমার জেলা কুলোর মধ্যে লইসলা, লইয়া আদর করসলা, বলা একটাবার তুমি আল্লাহ আমার মায়ের বাবারে তোমার রহমতের কুলো লইয়া আদর করিলাও না। ও বাইরে আমার জবান কতটুকু আল্লাহ আমার জবান শুনবা, আল্লাহ ফরমাইন বন্দায় যে সময় কোনো হিলা সাজি করে, এই সময় হিলার লগে লগে আমি আল্লাহ গ্রহণ করিলাই। ও বাইরে বহু মানুষ আছেন যারার মাতা পিতা নাই, একটাবার মাতা পিতারে ইয়াদ করো না, বলে আজকে এত সুন্দর ওয়াজ মহফিল, এত মানুষ, ও জায়গার মধ্যে আমার মায়ের লগে একটাবার ইয়াদ করি না, বাবারে ইয়াদ করি না। একজন ভাই আসনি বলে আমার মায়ের বাবার লগে দোয়া হইতো, আমি এই মহফিলের সাহায্যর লাগি 1000 গো টাকা দিমু, আল্লাহ আমার এই সদকা শুনিয়া যে তো মানুষ জেলা খুশ হইবা, আল্লাহ আমার মাইরে একটা বার্তা বেহেশত নিয়ে মুস্কি হাসি দেওয়াইলেই তো। একজন বাহিলা আসেননি বলে আমার কবরবাসী মাইরে আল্লাহ বেহেশত নিয়ে একটা বার খুশি করাইতো, একজন ভাই আসেননি বলে আমি 1000 গো টাকাই মহফিলের মধ্যে দিমু, ইলা নাই নি একজন ভাই। মাশাআল্লাহ, ভাই নাম কিটা? জি আলামউদ্দিন। আলামউদ্দিন ভাই, তাই 1000 টাকা দিবা, নগদ নি ভাই না বাকি? নগদ দিলে ইতরা। মাশাআল্লাহ, আমার ভাই জানাব আলামউদ্দিন সাহেব, তাই 1000 টাকা দিতরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জানাব আলামউদ্দিন ভাইয়ের পক্ষ